নারায়ণপুর ৩ দোকানে গ্রামীণ ব্যাংকের সিএসপি সেন্টারে চুরিকাণ্ড, থানায় মামলা। হাইলাকান্দি শহরের উপকণ্ঠ নারায়ণপুর তৃতীয় খণ্ডে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি সেন্টারে একটি চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘরের চালের টিন কেটে ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ২ লক্ষ টাকা ও কিছু প্রয়োজনীয় সামগ্রী হাতিয়ে নেয় চুরির দল। এই নিয়ে গত ৩ সেপ্টেম্বর তারিখে শিরিশপুর পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেন সিএসপি সেন্টারের কর্ণধার ইটরকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা সাহাবউদ্দিন লস্কর। প্রদত্ত এজাহারের বর্ণনা মতে গত ৩০ আগস্ট তারিখে রাত আনুমানিক ৮ ঘটিকায় নারায়ণপুর তৃতীয় খণ্ডের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে সিএসপি সেন্টারে নগদ ২ লক্ষ টাকা ও একটি পেনড্রাইভ সহ কিছু প্রয়োজনীয় নথিপত্র একটি ব্যাগের মধ্যে রেখে ঘর বন্ধ করে সেন্টারের কর্ণধার সাহাবউদ্দিন লস্কর পার্শ্ববর্তী কাঞ্চনপুর গ্রামে নিজের ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। প্রবল বৃষ্টিপাতের কারণে সেখান থেকে তিনি রাত ১০টার সময় সিএসপি সেন্টারে ফিরে এসে ঘরে ঢুকেই দেখতে পান ঘরের ওপরের চালের টিন কেটে ছাদ ভেঙে কে বা কাহারা তার ওপরের মধ্যে থাকা নগদ ২ লক্ষ টাকা ও পেনড্রাইভ সহ নথিপত্রগুলো নিয়ে গিয়েছে। তখন তিনি হুল্লা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। সিএসপি সেন্টারের কর্ণধার সাহাবউদ্দিন লস্কর সঙ্গে সঙ্গে শিরিশপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি রশি বাজেয়াপ্ত করেন। গত ৩ সেপ্টেম্বরের ঘটনায় বিবরণ জানিয়ে শিরিশপুর পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেন আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের নারায়ণপুর তৃতীয় খণ্ড সিএসপি সেন্টারের কর্ণধার সাহাবউদ্দিন লস্কর। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএসপি সেন্টারের কর্ণধার সাহাবউদ্দিন লস্কর বলেন, পুলিশ প্রশাসনের ওপর তার পূর্ণ আস্থা আছে। সরজমিন তদন্তক্রমে পুলিশ শীঘ্রই আসামি শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী তিনি। আমার নাম শাহাবুদ্দিন লস্কর। আমি জন্মলগিয়া নারায়ণপুর পার্ট 3। আমি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি হিসাবে 2014 থেকে আমি কাজ করি আইয়া। এখানেও আগে ট্রানজ্যাকশন অত বেশি আসিল না, ইদানিং ট্রানজ্যাকশনটা একটু বেশি হয়েছিল। এরিয়া পছন্দ একটু বেশি হয়েছে। পয়সা লেনদেন করতে লাগে, কাস্টমারও আসেন হিসাবে পয়সা ডেইলি আমরা লেনদেন করি। আমরা একটা সিস্টেম আছে, আমরা সেটেলমেন্ট একটা অ্যাকাউন্ট আছে। সেটেলমেন্ট অ্যাকাউন্টে আমরা যে পয়সা আছে ও পয়সা আমরা কাস্টমারের অ্যাকাউন্টও থেকে উড্ডো দিলে আমরা সেটেলমেন্ট অ্যাকাউন্ট আইয়া ক্রেডিট হয়, তখন ও পয়সাটা আমরা বিকালে গিয়া উড্ডো করি। বিকালে উড্ডো করি আনলাম, পরের দিন আবার ও পয়সা দিয়ে আবার ট্রানজ্যাকশন আরম্ভ। ওরকম করিয়া আই তে আমরা সাধারণত বিকালে কাজ সারিয়া তখন সন্ধ্যার পরে আমরা হিসাব মিলাই সন্ধ্যা 8টা পর্যন্ত আমরা থাকি। গত 30/8/2024 শুক্রবার বিকালে আমি ট্রানজ্যাকশন করিয়া আমার লেনদেন করিয়া তো আমার পর্যাপ্ত পরিমাণ পয়সা আছে হিসাবে আমার ব্যাংকের যে পয়সাটা আমার 2 লাখ টাকা পুরা আমার রেডি করিয়া আমি আর ব্যাগের মাঝে রাখি আমি 8টার সময় তালাউলা লাগাইয়া আমার সেন্টারে তালাউলা লাগাইয়া আমি আমার অন্য একটা নিজের কাজর লাগি আমি 1 কিলোমিটার দক্ষিণ পাশে মানে কাঞ্চনপুর কয়টারে ওখানে একটা দোকানও গেছি। যাওয়ার লগে লগে হয়েছে কিতা, এখানে যাওয়ার লগে খুব বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে, আমি 10টা বাজে গেছি। আর 10টার লগে লগে আমি আইসি, আইয়া আবার তালাউলা খুলজিয়া চাইয়া দেখি আমার ঘর জলে ডুবাইল। এই যে বৃষ্টি হয়েছে জলে ডুবাইল দেখি আমার ঘর নতুন টিন জলের জল সামনে ঢুকলো। দেখি আমার সন্দেহ হইলো, তখন পিসদার দিয়ে গিয়া দেখি মানে উপরের দিকে ঘরের মিডিলেও আমার রুমের পিস সাইড ঘরের মিডিল পড়ে, ওখানেও একটা খাঞ্চি দিয়া খাটি দিছে। খাঞ্চি দিয়া টিন খাটিয়া আর ওদিকে অ্যাডভেস্টারও ছাদ আছে, ছাদটা ভাঙিয়া নিছে ঢুকিয়া। আর ও ব্যাগে যে টাকা আছিল ব্যাগ সহারে ব্যাগের টাকা আছিল 2 লাখ টাকা, আর একটা পেন ড্রাইভ আসলো, আর একটু দরকারি কিছু কাগজপত্র আসলো, ব্যাগ সহারে লইয়া। যেহেতু তখন আমি তো এক কলে অজ্ঞান মুখা হয়েছি গিয়ে, তখন সুরে নিছে গিয়া খেয়া বা খার আনিছে তো আমি তো আর জানি না। তখন আমি নিজের টেকা যেমন নাই দিয়েছি, আমি নিজেও এক কলে অজ্ঞান হয়ে গেছি। পরে তখন আমি তো চিল্লা চিল্লি করতে মানুষ আইয়া আরো প্রচুর আশপাশের দোকানদার, এটা তো প্রায় দোকান খোলা ওই সময়। আর এই সময় চুরি হইব আমার তো মনে ভাবছে না, যার কারণে আমি অজ্ঞান এমনি হয়ে গেছি।
তখন আমি চিল্লাচিল্লি করার পরে মানুষ আওয়ার পরে মানুষে তো দেখলো, সবে দেখলো, দেখার পরে থানাত খবর দেওয়া হইল। থানাত খবর দেওয়ার পরে এই সরসপুর থানার আউটপোস্টের ইনচার্জ তাইন পুলিশ উলিশ লইয়া আইসন, আইয়া তাইন দেখি উঠিয়া সব ফটো ফটো মারিয়া আইয়া পাইছেন রসি আফসা, গাইড দেবা রসি আফসা পাইছেন। রসি একটা সিজ করছেন না, আমার ক্যাশবুক দেখছেন, আমার ক্যাশবুকটাও সিজ করিয়া নিছেন। নিয়াত নেওয়ার পরে পরে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার লাগি তাই কৈছেন, পরে গিয়ে আমি ব্যাংক স্টেটমেন্টও নিয়া দিছি, একটা ইজার একটা বানাইয়া নিয়া দিছি। দেওয়ার পরে তাইন লইয়া আমার ওসির কাছে এডিশনাল এসপি সামনেও লইয়া গেছেন, যেদিন আমি এজার লইয়া গেছি। তারপর ওসি এবং এডিশনাল এসপি তারাও আশ্বাস দিয়েছেন যে এটা তারা তদন্ত করবা। আর আমি ওটাও আমি কইতাম স্যার যে প্রশাসনের কাছে যে যেহেতু আমার একটা অত বড় একটা ঘটনা হয়ে গেছে, আমার তো একদম মানে পয়সা নিয়ে একদম জিও বানাই দিছে আমারে, যে আমি প্রশাসনের কাছে চাই আর যে আমার সুবিচারটা আমারে দেওয়ার লাগিয়া। আর নিশ্চয় তারার রূপে আমি আশাবাদী তারা সুবিচার দিবা। আপনার কোনো সন্দেহ আছে নি খেবা খার এরকম কাজ করবো? সন্দেহ বলতে আমি তো মানে এরকম আমার ঘরের লগে লাগাও না, এর লগে আমি সন্দেহ করতে পারি আর না, মানে থাকতে পারে, কিন্তু আমার তো আমি নিজস্ব মানে বুঝতে পারি না, মানে অন্য মানুষে করলে করতে পারে সন্দেহ, তো মানুষের করতে পারে, কিন্তু আমি নিজে তো আমার তো ঘরের লোকের দরবার দিয়ানো বা লাগাইলা কিছু নাই। কারণ কইতাম যে তার লগে দরবার করছি হয়তো হ্যাঁ নিত এরকম কিছু না, অত বছর থেকে কাজ করি আর এরকম কিছু হয়েছে না, হঠাৎ করে এরকম একটা ঘটনা হয়েছে, এর লাগে আমি নাম সত্য করতাম পারি না। ঠিক আছে, এটা আমি চাই আর যে প্রশাসনের কাছে যাতে আমি বিচার দিছি, তারা তদন্ত করিয়া তারা খুঁজাইয়া তারা যাতে বার করে, আর তারা আশ্বাস দিছে তারা খুঁজাইয়া তারা বার করবো, আর আমি তারা আশাবাদী। ঠিক আছে।